অংশটুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেজ দিদি গল্প থেকে লওয়া হয়েছে। এখানে কবি বলেছেন যে মেজ দিদি যে ঘরের মধ্যে আলোচ্য অংশটুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেজ দিদি গল্প থেকে বলা হয়েছে। এখানে কবি বলতে চেয়েছেন যে মেজ দিদি। বড় ভাই, তুই এখানে আইসে আমার ডিস্টার্ব দিচ্ছ কি জন্য? কই রে ছোট কথা, আমি তো কোনো কথা করতেছি না, আমি চুপচাপ না বসে আছি, তো ডিস্টার্ব করলাম কোনে? তুই এটা বুঝবো কেমন করে? ঠাকুরের মতো এখানে বসে রয়েছ আর কিছুক্ষণ পর পর খালি দীর্ঘনির সাথে করতেছ। তোর এই আওয়াজ শুনলে পরে আমার পড়া তো সব গুলিয়ে যাচ্ছে। আমি তো দেখতেছি তুই চোখ বন্ধ করে পড়তিস রে ছোট গাদা, তাহলে পরে তোর ডিস্টার্ব হবে কেবা করে? আচ্ছা বড় ভাই, তুই কিসের জন্য এখানে বসে রয়েছ সেটা আগে কত? আমি তোর সাথে একটা কথা কবে চাইছিলাম। হাজার হলি বড় তুই শিক্ষিত মানুষ। এই কথাটা আগে কবে না বড় ভাই? শুধু শুধু সময় নষ্ট করে কোনো মানি হয়? জানো না যে আমার সামনে পরীক্ষা? 9 বছর ধরেই তো দেখতেছি সবসময় পরীক্ষা তোর সুমকেই থাকে। যাজ্ঞা, তুই কি শুনিছু যে বুন্নেসা? হ্যাঁ শুনেছি, স্বামীর নাক ফাটাই দিয়ে চলে আসছে। ভালোই করেছি, তার তোর কি? সেই কথাটা শোনার পর থেকে মনের ভিতর কিরম জানি ঠেকতেছে, তাই ভাবলাম যে তোর সাথে একটু কথাবার্তা কলি বরে মনের ভিতর ভালো ঠিক পেনে। বড় ভাই, তোর এই আজেরা বিষয় নিয়ে কথা কয়ে আমার সময় নষ্ট করার সময় নাই রে ভাই। তোর তো কোনো খাই দিয়ে কাম কাজ নাই, একটা কাম পাইছিস যে বুয়াকে নিয়ে চিন্তা করা করে গিয়ে আমাকে ডিস্টার্ব করিস নি, যা রে ভাই। তুই খুব কামের মানুষ হয়ে গেছু তাই না রে ছোট গেদা? কথা কলি বলে তো দুঃখ পাবিনি, তাই কইলাম না। শোন, মানুষের কষ্ট নিয়ে কেউ যদি দুশ্চিন্তা করে সেটা নিয়ে অবহেলা করা উচিত না রে ছোট গেদা। আলোচ্য অংশটুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেবদাস গল্প। খোদা ছোট কি আজকে বাংলা হবে না, গ্যাস লাগাই দিয়েছে। রেনি সিজন কাম ইন দা খোদা রে।